It's your special day, time to celebrate. Best birthday to you, you're the star today. Happy birthday, Ali. Blessed birthday to you. May your dreams come true, Ali. Your dreams come true. May your dreams come true, Ali. Happy birthday to you. কেক একসাথে বানিয়েছিলাম, একটা বাসার জন্য, একটা হচ্ছে আমার ভাইয়ের একমাত্র ভাইয়ের বার্থডেতে নিয়ে যাওয়ার জন্য। তো এটাই ছিল আমার ভাইয়ের বার্থডেতে নিয়ে যাওয়ার জন্য। অবশ্যই আমি নতুন নতুন কেক বানানো শিখতেছি, কিন্তু প্রথম দিকে মাশাআল্লাহ আমার কেকগুলো এত বেশি ভালো হচ্ছে যে সবাইকে খাওয়ানোর পর এক প্রকার সবাই ফিদা এবং অলরেডি অর্ডার দেওয়া শুরু করে দিচ্ছে, এমন একটা অবস্থা। তাদেরকে বলতেছি এখন আমি অর্ডার নিব না, আমি আরও একটু প্রফেশনালি হই তখন আমি অর্ডার নিব। তো দেখেন আজকে আমার ভাইয়ের বার্থডে কীভাবে করলাম। তুমি কি কেক নিয়ে যাচ্ছ? হ্যাঁ, আমার জন্য আজকে বার্থডেতে নিজের হাতে কেক বানিয়ে নিয়ে যাচ্ছি। এখন হচ্ছে নানু বাসায় যাবো, কেকটা সারপ্রাইজ। হ্যাপি বার্থডে টু ইউ। আপুর বানানো হাতে কেক খাই দেখো। আসো আসো, আচ্ছা সমস্যা নেই, কারণ আপুর বানানো কেকটা কাটবা। আমার ভাই এতক্ষণ ধরে মন খারাপ করেছিল, কেননা বলো আমি না এতক্ষণ ধরে আসতেছিলাম না, সবাই ও আমার জন্য ওয়েট করতেছিল। তো আমার কেকটা পেয়ে সে অনেক বেশি হ্যাপি মাশাআল্লাহ। আমার ভাইয়ের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন, আমার একমাত্র ছোট ভাই, আমরা 5 বোনের পর আমার একটা মাত্র ভাই। তো এ তো আমার ভাইকে আমরা সবাই অনেক বেশি ভালোবাসি, তার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন। আসলে তার কোনো ইচ্ছা আমরা অপূর্ণ রাখি না, আমরা যতটুকু চেষ্টা করি মানে সব বোনরা মিলে তার ইচ্ছাগুলো পূরণ করার ট্রাই করি। ইনশাল্লাহ সামনেও সে আমাদেরকে খেয়াল রাখবে। এই তো সারা বুড়ি সারা ছিল, এই তো আমার ভাই সবাইকে কেক খাওয়াচ্ছিল, আর সে মাশাল্লাহ সে বলতেছিল আপু তোমার মানে কেক অনেক বেশি ইয়ামি হয়েছে। এই তো সারা থেকে নাকি আমার কেকের ক্রিম বেশি মজা লাগতেছে, এমন একটা কথা ও বলতেছে, ক্রিমগুলো অনেক মজা, ক্রিমগুলো অনেক মজা। আর আমার চকলেট কেকটা যে এত বেশি ইয়ামি হয়েছে মানে বলার বাহিরে, মানে কি বলবো, আমি নিজেই ফিদা হয়ে গেছি, এত বেশি ইয়ামি। আর আমার জামাই বলতেছে তুমি কেক বানাচ্ছ ভালো কথা, এখন থেকে প্রতিদিনই কেক বানাবা। এইবার বুঝছেন আমি বলি প্রতিদিন কেক বানাইতাম, চিন্তা করেন কি কষ্ট হয় একটা কেক বানাইতে। এই তো দেখেন এর বাবা আসলে কাজে গিয়েছিল, তখন থাকতে পারে না কেক কাটার সময়, এরপর আসছিল। এই তো আরস যখন ওর বাবাকে পেয়েছে সে তো অনেক বেশি হ্যাপি। আর আরস ওর বাবাকে দেখলেই বলে কি বাইরে যাওয়ার জন্য। এদিকে আমার আম্মু গরম গরম বিরিয়ানি সবার জন্য রান্না করতেছিল, আর এক প্রকার আমার আম্মুর হাতের বিরিয়ানি অসাধারণ মজা, মানে আমার মনে হয় কি পৃথিবীর কোনো বিরিয়ানি এত মজা হয় না, আমার আম্মুর হাতের বিরিয়ানিটা এত বেশি মজা লাগে আমার। তো এই তো আমরা বিরিয়ানি খেয়ে বাসায় চলে যাবো, বেশিক্ষণ স্টে করবো না, কেননা আদিলের স্কুল পরীক্ষা সব সামনে। তো এই তো খাওয়া দাওয়া শেষে আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাব। আর এই তো আমি আপনাদেরকে লাস্টের দিকে দেখাবো যে আমি চকলেট কেকটা, এই তো আমার চকলেট কেকটা এরকমই হয়েছিল মাশাল্লাহ, অনেক অনেক বেশি ভালো হয়েছিল, সবাই অনেক প্রশংসা করতেছিল। আমি 2টা কেকই বানিয়েছিলাম, একটা হচ্ছে বাসার জন্য, বাসার কেকটাতে আমি এই তো, আর আমি তেমন একটা কিন্তু চকলেট কেক লাইক করি না, বাট আমার বাসায় যখন আমি চকলেট কেক বানাইছি সবাই এক প্রকার আসলে মানে বলতেছে এতদিন আমরা চকলেট খেয়েছি তিতা তিতা লাগছে, এগুলো তো অনেক মজা। তো সবাই দোয়া করবেন। আর আমি কিন্তু বিজনেস পারপাসে কোনো কেক টেক বানানো শিখি না, আমি মূলত হচ্ছে আমার আদিলকে খাওয়ানোর জন্য কেক বানানো শিখছি। অনেকে কোয়েশ্চেন করেন আপনি কি সেল করার জন্য